যত্রতত্র নির্মিত হচ্ছে অটো। অটোর বডি এবং অটো তৈরির কারখানার অভাব নেই দেশের প্রতিটি স্থানে। এই যে অটো তৈরি হচ্ছে, এই অটো তৈরি করে বিক্রি করছে তারা বাজারে। আর হ্যাঁ হ্যাঁ, যত্রতত্র অটো তৈরি করার কারণে রাস্তাঘাটে বেড়ে গেছে অটোর সংখ্যা। যদি এভাবে গণহারে প্রত্যেক গলিতে গলিতে যদি অটো মিস্ত্রি অটো না বানাতো, তাহলে বাংলাদেশে অটোর দৌরাত্ম্য এত অসহনীয় পর্যায়ে পৌঁছত না। বর্তমানে অটোর কারণে অলি গলি, মেন রোড, এমন কোনো রাস্তা নেই যেখানে অটোর উৎপাত নেই। অটো ড্রাইভাররা তাদের অটো এমন বেপরোয়াভাবে চালায় যে তাদের দমানোর কেউ নেই। এই যে ক্রমবর্ধমান অটো তৈরি কারখানায় অটো তৈরি হচ্ছে, দেশে যে পরিমাণ রাস্তা তার বেশিরভাগ জুড়েই অটোর দৌরাত্ম্য। অটো ছাড়া আর অন্য কোনো গাড়ি যেন চোখেই পড়ে না। অটো ড্রাইভারদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গিয়েছে যে তারা অটো তৈরি করতে প্রায় তাদের 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করে। আর এই অটো তৈরি করে তারা ভাড়ায় দেয়, অর্থাৎ ভাড়ায় চালিত করে। রাস্তাঘাটের যে দুর্গতি অটোর কারণে, অটো ড্রাইভারের বেপরোয়া আচরণ, তারা সামান্য কারণে প্রাইভেট কারের ড্রাইভারকে মারতে যায়, ট্রাক ড্রাইভারদের আক্রমণ করে, এমনকি মোটরসাইকেল আরোহীদেরও উপরে তারা আক্রমণ করে। এই যে তাদের আক্রমণাত্মক দৃশ্য, এটা প্রায়শই চোখে পড়ার মতো। তারা এতটাই বেপরোয়া যে তাদের কাছে কোনো আইন কানুনের তোয়াক্কা নাই। তারা রাম রাজত্ব কায়েম করেছে অলিতে গলিতে, রাজপথেও তাদের দৌরাত্ম্যের যেন শেষ নেই। যদি এখনই এই মুহূর্তে অটো তৈরির কারখানা বন্ধ না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে এদেশে যান চলাচল প্রায় বন্ধই হয়ে যাবে। বিজ্ঞজনের মতামত হচ্ছে সরকারিভাবে এর একটা পদক্ষেপ নেওয়া উচিত, সমস্ত অটো তৈরি কারখানা বন্ধ করে দেওয়া উচিত।
যদি নতুন অটো সৃষ্টি না হতে পারে, নতুন অটো তৈরি না হতে পারে, তাহলে এই সমস্যার সমাধান অনেকাংশেই কমে যাবে বলে বিজ্ঞজনেরা মতামত পেশ করেছেন। চ্যানেল ইউটিভির পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের মোবারকবাদ।